রামপুর নামে ছোট একটি গ্রাম, শহর থেকে অনেক দূর। পাহাড়, জঙ্গল আর নদী রয়েছে এই গ্রামটিতে। আজও বিদ্যুৎ যায় আর আসে, আধুনিকের ছোঁয়া তেমন একটা লাগেনি। এই গ্রামে এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো ধ্বংসপ্রায় কাঁচা বাড়ি, যার বাসিন্দা ছিলেন বৃদ্ধ রমেশবাবু। স্ত্রী মারা গেছেন প্রায় 10 বছর আগেই। ছেলেমেয়েরা শহরে, তাই কেউ ফিরেও দেখে না। একান্তই এখন তার একমাত্র সঙ্গী। দিনটি ছিল অমাবস্যার রাত। চারিদিকে গা ছমছমে অন্ধকার। মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে। রাত প্রায় 2টো। হঠাৎ ঠক ঠক করে দরজায় আওয়াজ উঠল। রমেশবাবু আঁতকে উঠে ভাবলেন, এত রাতে কে হতে পারে। কাঁপা কাঁপা হাতে তিনি হারিকেনটা জ্বালালেন। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। দরজা খুলে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ঝুলে নিচে, যেন সদ্য বৃষ্টিতে ভিজে এসেছে। কোনো শব্দ নেই, ঠায় দাঁড়িয়ে। কে তুমি? কাঁপা কাঁপা গলায় রমেশবাবু বললেন। মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। ঠোঁট লাল, গালের পাশে ক্ষতচিহ্ন, ঠোঁটে হালকা রক্ত জমে আছে। মহিলাটা বলে উঠল, আমাকে চিনতে পারছেন না কাকু? রমেশবাবু আবারও জিজ্ঞাসা করলেন, কে তুমি? মহিলাটা উত্তর দিল, আমি মীনাক্ষী, যাকে তোমরা সবাই মেরে ফেলেছিলে। 30 বছর আগে গ্রামে এসেছিলেন সদ্য বিবাহিত মীনাক্ষী। স্বামী তাকে নিয়ে এসেছিলেন শ্বশুর বাড়িতে। মীনাক্ষী ছিল খুব সুন্দরী ও শিক্ষিতা, কিন্তু তার স্বামী সন্দেহপ্রবণ ছিল এবং শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে মেনে নেয়নি। প্রতিদিন মানসিক নির্যাতন চলত। একদিন গভীর রাতে তাকে পাওয়া যায় বাড়ির পেছনের কুয়ায় মৃত অবস্থায়। বলেছিল আত্মহত্যা, কিন্তু গ্রামের মানুষ জানত এটা খুন ছিল, কারণ মীনাক্ষীর মুখে ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল। রমেশবাবু সেই সময় পঞ্চায়েতের সদস্য ছিলেন। তিনি চুপ ছিলেন, কারণ খুনিরা ছিল প্রভাবশালী, তাই বিচার হয়নি। মীনাক্ষী এগিয়ে এলো রমেশবাবুর দিকে। তখন মীনাক্ষী বলে উঠল, সেই দিন তুমি চুপ ছিলে, তাই আজ আমি এসেছি। একা নয় আমি, আরও আসবে আমার মতো অনেকেই। তারপর কি হলো কেউ জানে না। সকালবেলায় গ্রামের মানুষ এসে দেখে রমেশবাবুর বাড়ির দরজা খোলা। ভিতরে তার নিথর দেহ পড়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, মুখে চিরস্থায়ীর বহের ছাপ। ঘরের দেওয়ালে লেখা, অন্যায় যারা চুপ থেকে দেখে তারাও অপরাধী, আমি ফিরবো আবার। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ অদ্ভুত কান্নার শব্দ শোনে সেই বাড়ির দিক থেকে। কেউ কেউ বলে একটা সাদা ছায়া ঘুরে বেড়ায় বাড়িটার চারপাশে। গ্রামের কেউ আর ওই দিকে যায় না রাতে। বাড়িটি এখন ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।